ব্রাহ্মণবাড়িয়া শহরে আধিপত্য বিস্তার নিয়ে এক দফা গোলাগুলির পর গভীর রাতে সাদ্দাম হোসেন নামের এক সাবেক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ, সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তারা আরও দাবি করেন, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপ দাবি করেছেন, প্রতিপক্ষের গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের লোকজনের ওপর গুলি চালায় একই এলাকার লায়ন শাকিল গ্রুপের লোকজন। এ সময় টুটুল মিয়া, শিহাবুদ্দিন ও সাজু মিয়া নামের ৩ জন গুলিবিদ্ধ হন। এরপর মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় সড়ক থেকে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর আগে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলে রাতে তো করে দিলীপের সাথে রে দিলে আমার সাথে লোক আমার ডাক দিচ্ছে, আমি যেতে পারবো না। আমার ছেলের বিচার চাই, নির্দোষ ছেলের বিচার চাই। নিহত সাদ্দাম সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং দিলীপের সমর্থক ছিলেন। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে। এই ৩ জন আইসা ওরে নিয়ে গেছে, নিয়ে ১৫-২০ মিনিট পরে আমরা আর কোনো গতি পাই নাই। সুবিধার চাইছে পাশে এরকম ধরনের কাজ করবো, আজকে আমার ছেলে বাইরে যাবো, নিরাপত্তা নাই। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দিলীপ। তিনি দাবি করেন, রাতে সাদ্দাম তাদের সাথেই ছিলেন। প্রতিপক্ষের লোকজন আবারও তাদের উপর গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলি শব্দ দৌড় দিছি, আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছের ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। তখন বুঝতে পারি না যে কে পড়ছে। একদম পিছনে পড়ে গেছে। আমরা দৌড়ে একটু সামনে গিয়ে হাওমাও চিৎকার শুরু করছি। আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, তারা দৌড়ে আসছে। দৌড়ে এসে আমরা তাদেরকে দাওয়া করে উদ্দেশ্যে দিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম মাটিতে লুটায় পড়ে আছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা যেহেতু আমাদের তদন্তাধীন আছে, আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা উদ্ধার করতে পারবো। এবং ঘটনা যেই ঘটাক, যে পক্ষই ঘটনা ঘটিয়ে থাকুক, যে অপরাধী অপরাধ করে থাকুক, তাকে আমরা অবশ্যই দ্রুত আইনের আওতায় আনবো। মনিরা কাজুরি, ৭১।